আমাদের অনেক কাছের মানুষরা অভিযোগ করে যে একদমই কথা হয় না, খোঁজ খবর নেই না। অনেকে আবার মনে করে যে বিদেশ গিয়ে অহংকার হয়ে গেছে হয়তোবা। জানি না এখানে কামলা খাটতে খাটতে কারো অহংকার আসে কি না। বাট আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে প্রত্যেকটা দিন 24 ঘন্টার না হয়ে হয়তোবা 72 ঘন্টার হলে হয়তোবা সবার সাথে কথা বলার সুযোগ হতো। কারণ কাজের দিনগুলো যে কিভাবে যায় সেটা তো হিসাব বলাই যায় না। আর ছুটির দিনগুলো মনে হয় যে একটু আরাম করে কাটাবো, কিন্তু দেখা যায় যে ছুটির দিনগুলো আরও বেশি কাজ থাকে। তো শীতে আরেকটা বাড়তি কাজ হচ্ছে গিয়ে কাপড় শুকানো। আজকে ছুটির দিন ছিল, কাপড় শুকাতে নিয়ে চলে আসলাম। একদম লেপ কাঁথা কম্বল যা ছিল ঘরে সব কিছু তো গন্ধ হয়ে গেছে। নিয়ে আসলাম ধুয়ে তারপর মনে হলো যে ঘরের টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল। প্রথমেই মনে হলো যে একটা এয়ার ফ্রেশনার কিনতে হবে, কারণ বন্ধ ঘরে এখন যেহেতু জানলা খোলা যায় না শীতের জন্য অনেক গন্ধ হয়ে গেছে। তারপর কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল যেগুলো কেনা হলো। আর টিস্যু তো মনে হয় যেন টিস্যু দিয়ে আমি পাকোড়া করে খাই, সেজন্য টিস্যু এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর কিছু কিছু জিনিস আবার অফারের জিনিস আমি পরবর্তীতে কাজে লাগবে ভেবে ছুটির দিন শপিংয়ে গেলে কিনে রাখি এগুলা। তারপর কাপড় শুকাতে এসে আবার দেখলাম যে কিছু সময় বাকি আছে। কাপড় শুকানোর পর কাপড়গুলো ভাঁজ করে নিয়ে গেলাম। এই কাপড় শুকানোর যে জায়গাটা কেউ থাকলে আমার ভালো লাগে, আর কেউ না থাকলে একদম খালি খালি লাগে। একদিন তো আমি ভয়ও পেয়ে গিয়েছিলাম। আর এরকম আমার কাছে মনে হয় বিদেশের বেশিরভাগ বিল্ডিংগুলোতে ভূত আছে আসলে। কারণ যেহেতু তারা রিলিজিয়াস না, অনেকটা রিলিজিয়াস না, এবং মৃত্যুর পর হয়তো বা তারা মানে ঠিকঠাক মতো যে অন্ত্যেষ্টিক্রিয়াগুলো সেগুলো করে না, সেই জন্য আমার মনে হয় ভূত হাঁটে। আর মাঝে মাঝে আমি ফিল করি, একদিন আমি একা একা বসছিলাম এখানে, মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে, আসলে কেউই ছিল না আমি ছাড়া। তারপর কাপড় শুকিয়ে বাসায় চলে যাচ্ছি বাসে। বাসায় যাওয়ার পর বাসায় যে ঘরের এলোমেলো অবস্থা সেটা তো আর দেখালাম না, ঘরের কাজ তো বাদই দিলাম। তারপর ঘর গোছানোর পর হঠাৎ মনে হয়ে গেল যে ঘরের জন্য বালিশ কেনা দরকার। বালিশ নষ্ট হয়ে গেছে, যেহেতু এখানে রোদে দেওয়ার কোনো সুযোগ নাই, বালিশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একদম যেন ঘাড়ে ব্যথা হয় বালিশের জন্য, এরকম অবস্থায় হয়ে গেছে। প্লাস কিছু চাদর কিনতে হবে ঘরের জন্য, টুকিটাকি কিছু জিনিস কিনতে হবে। আবার বের হয়ে গেলাম। এই মোমবাতিগুলো অনেক সুন্দর ছিল, সেজন্য এগুলো একটু ভিডিও করলাম। তারপর বালিশ দেখতে লেগে গেলাম। আর মাঝে মাঝে এরকম লাইটগুলো দেখলে আমার কিনতে ইচ্ছা করে, একটা লাইট নিলাম। আর বালিশের যা দাম দাম দেখে তো আমি ঘুরতেছি কোনটা কিনবো এটা ভাবতেছি। কিছু কিছু জিনিসের দাম দেখলে আমার মনে হয় যে দরকার নেই এটা, তারপর আবার মনে হয় না দরকার আছে, কিনতেই হবে, সেজন্য বালিশটা কিনে নিলাম। তারপর আরও টুকিটাকি যা জিনিস ছিল সব কিছু কেনার পর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আসলে বিদেশে যেদিন ঘরের কাজ থাকে সেদিন, মানে যেদিন বাইরের কাজ থাকে না ঘরের কাজ থাকে, মনে হয় যেন সেই দিনটা আরও লম্বা হয় এবং সেই দিনটা আরও ব্যস্ততায় কাটে। কিন্তু সবশেষে সান্ত্বনা হচ্ছে গিয়ে এটাই যে নিরাপত্তার ব্যাপারটা। যেমন আমি একা মেয়ে, এত রাতে এসেছি শপিং করতে, তারপর প্রায় তখন রাত 11টা, আমি বাসায় ফিরছি একা একা, শান্ত একদম নীরব রাস্তা, কেউ কিছু বলার নেই।